আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে বেসিক পর্ব 44 নিয়ে হাজির হলাম। আজকে 44তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব কোরিয়ান বেসিক পর্বে, সে বিষয়টি হচ্ছে কোরিয়ান পার্টিকেল সম্পর্কে। আসলে পার্টিকেল কি? আমরা যেমন বলি অফিসে, বাড়িতে, সন্ধ্যায়, খেতে, না, অথবা, হই হন, হয়, হয় কি, হন কি, এর যে অর্থ প্রকাশ করে এটাই হচ্ছে মূলত কোরিয়ান পার্টিকেল। আমরা বাংলাতেও কিন্তু এটা বলে থাকি। তাহলে কোরিয়াতে সেটি কিভাবে হয় আমরা সে বিষয়টি যদি না জানি তাহলে কিন্তু এই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো না। চলুন আমরা হোয়াইট বোর্ড থেকে দেখে আসি যে আজকের পার্টিকেলটি কি। আজকের পার্টিকেলে যে রয়েছে, দেখুন প্রথম আছে কি, ওই, ওয়াই এ। তাহলে অ এ এ তে এর অর্থ বহন করে। যদি এমন কোনো শব্দ হয় সেই শব্দের শেষে অন্ত্যেষ্টিয়া ব্যবহৃত হয়েছে, একার ব্যবহৃত হয়েছে, এ ব্যবহৃত হয়েছে, তে ব্যবহৃত হয়েছে, সে, একারের যে ব্যবহারগুলো রয়েছে সেটা যদি ব্যবহার হয়ে থাকে, অর্থ বহন করে, তাহলে সেখানেই আপনাকে কি এই পার্টিকেলটি ব্যবহার করতে হবে। তাহলে কি রয়েছে দেখুন, এ, তাহলে অফিসে, বাড়িতে, সন্ধ্যায়, এখানে কি অ আছে, এ আছে, তে আছে, সে আছে। তাহলে আমরা প্রথমটি পেলাম। দ্বিতীয়টি কি দেখুন, ইমনিকা। ইমনিকা কি? যদি হই কি, হন কি, হয় কি এর অর্থ প্রকাশ করে তাহলে এটি কি হয় দেখুন, তাহলে হচ্ছে অর্থ প্রকাশ করে। তাহলে এখানে আছে দেখুন, হাক সয় ইমনিকা। হাক সয় ইমনিকা, হাগ হাক সয় মানে কি ছাত্র, ইমনিকা ছাত্র হই। এই যে একটি অর্থ প্রকাশ করলো সেটি কি প্রশ্ন আকারে, ইমনিকা, এটা হচ্ছে কি একটি প্রশ্নবোধক। পরবর্তীতে কি আছে দেখুন, ইমনিদা। ইম হয় ইম, ন ইনি, দ আদা, ইমনিদা, ওই ই, ওই, ইয়, হই, হয়, হন অর্থ প্রকাশ করে। যদি এরকম কোনো বাক্য হয় যে আমি আহ তার ছেলে হই, বা অমুকের সে ভাই হয়, বা উনি তার চাচা হন, এরকম যদি অর্থ প্রকাশ করে তাহলে কি ইমনিদা অথবা ই ওয়াইও ব্যবহার করা হবে। এখন এখানে দুটো সব বাক্য রয়েছে, তাহলে ইমনিদা কার ক্ষেত্রে ব্যবহৃত হবে? যদি সিনিয়র কোনো পার্সনের সাথে কথা বলেন তাহলে সেটা কি হবে, ইমনিদা বলতে হবে। তাহলে কি হলো, হাকসাইও ইমনিদা, ছাত্র হই। তারপরে কি, ইওআইও, যদি আপনি ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলেন বা আপনার জুনিয়র যারা রয়েছে তাদের সাথে কি বলতে হবে, ই ওয়াইও। তারপরে কি চতুর্থ নম্বর আছে দেখেন, হাগো, এবং সাথে হচ্ছে আর, এই তিনটি শব্দের ব্যবহার যেখানেই হবে সেখানে কি হবে, হাগো। তাহলে এখানে দেখুন, ফা, হাগো, খু, ই, ওয়াই। তাহলে কি হলো, রুটি এবং হচ্ছে ফল, খোয়াইল, খোয়াই। তারপরে কি আছে, দয়া করে। তাহলে এটা কি আছে, সইয়, আর আছে কি উৎসাহীয়, দয়া করে। এখন উৎসাহীয়, অসহ্য, আসুন দয়া করে। মুখ, উৎসহ্য, খান দয়া করে, মুখ মানে কি খাওয়া। এখানে কি আছে, রু, অরু মানে কি দিকে, এই পার্টিকেলটি কি দিকে। তাহলে কি আছে, ওই রু, উপরের দিকে, ওই রু মানে কি উপরের দিকে, ওই মানে কি উপরে, রু মানে দিকে। তাহলে এখানে কি আছে দেখুন, খো শিব অয়, খোশিব অয়, তে চাই অর্থ প্রকাশ করে। যেতে চাই, খেতে চাই, নিতে চাই, দিতে চাই, যে তে অর্থগুলো আছে সেটা প্রকাশ করে। তাহলে এখানে দেখুন, মুখ খোশিব অয়, মুখ খোশিব অয় অর্থাৎ খেতে চাই। আন, আন অর্থ কি না, নাই। তাহলে আন যদি শুধু থাকে তাহলে হবে নাই, আন যদি শব্দের ভিতরে থাকে তখন কি হবে, না, তখন কি হবে না। এই পার্টিকেলটি খুব সহজ। আন শুরুতে থাকলে হচ্ছে নাই, শব্দের ভিতরে থাকলে তখন আ, যেমন এখানে একটি এ দিয়ে দিলাম তখন কি আ হবে, এনে না। তারপরে এখানে আছে দেখুন, আন, মুখ, আন, মুখ, সয়, অসহ্য, খাই নাই।
তারপরে কি আছে দেখুন, না ইনা অথবা বা, থ ইউইল, ইনা ইর ইউইল, শনিবার অথবা রবিবার। তাহলে এখানে কি ইনা হচ্ছে কি অথবা বা ব্যবহৃত হয়েছে। তাহলে আজকে আমরা পার্টিকেলটি শিখলাম। অবশ্যই আমরা যদি এটি বারবার চেষ্টা করি, মনে করি, তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। তাহলে এতে অর্থ বহন করে অফিসে, বাড়িতে, সন্ধ্যায়। ইমনিকা হই কি, হন কি, হয় কি অর্থ প্রকাশ করে। ইমনিদা ইয় হই হয় অন অর্থ প্রকাশ করে, সেটি দুটো ক্ষেত্রে, সিনিয়র প্লাস হচ্ছে জুনিয়রদের ক্ষেত্রে। হাগো এবং সাথে আর অর্থে প্রকাশ করে। সয় ইসয় দয়া করে। এখানে আছে কি রু উরু দিকে, উপরের দিকে। তেচাই অর্থ প্রকাশ করে কিতে, খু শিপ অয় না আন, আন আন নাই বা না। তারপরে আছে কি না ইনা অথবা বা। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।